মেয়েটার নাম ছিল রিমা। জন্ম থেকেই রাস্তার ফুটপাত ছিল তার বালিশ, ফুটপাতেই ছিল তার ঘর। মা দিনে ভিক্ষা করত, রাতে রিমাকে জড়িয়ে ধরে শুয়ে দিত। তবু মেয়েটার চোখের ভেতর এক ধরনের আলোর ঝিলিক ছিল, যেন সমস্ত অন্ধকার ভেদ করে কিছু একটা হতে চায়। একদিন দুপুরে রিমা রাস্তায় ফুল বিক্রি করছিল। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মেহেদী হাসান মেহেদী তার পাশ দিয়ে যাচ্ছিলেন। রিমার কণ্ঠে শোনা গেল, স্যার, একটা ফুল নেন না, খুব সুন্দর। শিক্ষক থমকে দাঁড়ালেন। চোখে পড়ল মেয়েটির তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চাহনি। অদ্ভুতভাবে মুগ্ধ হলেন তিনি। তুমি কি স্কুলে পড়ো? রিমা মাথা নাড়ল। পড়তে চাই স্যার, কিন্তু কে পড়াবে? এই একটি কথাই বদলে দিল সব কিছু। ডক্টর মেহেদী সিদ্ধান্ত নিলেন রিমাকে তিনি পড়াবেন। প্রথম দিন রিমা ABC লিখতে পারছিল না, কিন্তু 2 সপ্তাহের ভেতর সে অঙ্কে আর ভাষায় এমন দক্ষতা দেখালো যে শিক্ষক নিজেই অবাক হয়ে গেলেন। রিমার মাথা যেন ঈশ্বরের দেওয়া উপহার। ধীরে ধীরে রিমা সরকারি স্কুলে ভর্তি হলো। দুপুরে সে স্কুলে পড়তো, রাতে ডক্টর মেহেদীর টিউশন সেন্টারে পড়ে আসতো। মা বলতো, মেয়ে, আমরা গরিব, তুই এত পড়াশোনা করে কি হবি? রিমা বলতো, আমি শিক্ষক হব আম্মা, অনেক গরিব মেয়েকে পড়াবো। সময়ের চাকা ঘুরল। রিমা SSC HSCতে বোর্ডের ট্যালেন্ট পুলে বৃত্তি পেল। এরপর ভর্তি হলো একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। পথের ধুলোবালি মুছে গেলেও তার গায়ের জেদ, পরিশ্রম, আত্মসম্মান টিকে রইল। বিশ্ববিদ্যালয়ে সে নিজের মেধায় সবাইকে ছাড়িয়ে গেল। বিদেশি জার্নালে গবেষণা ছাপা হলো। শিক্ষকরা তাকে প্রজিডি বলতো। পড়াশোনা শেষ করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এলো। রিমা আবেদন করলো। মিরাকলটা সেদিনই হলো। সবার মাঝে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করা হলো। প্রথম স্থান রিমা আক্তার। রাস্তার মেয়েটি সত্যি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে। তার চোখ ভিজে গেল। মনে পড়ল সেই ফুটপাত, সেই ফুল বিক্রির দিন, যেদিন প্রথম ক্লাসে দাঁড়ালো রিমা। তার কণ্ঠ ছিল স্থির। আমি একসময় রাস্তায় ফুল বিক্রি করতাম, আজ আপনাদের পড়াতে এসেছি। জীবন কারো জন্য থেমে থাকে না। স্বপ্ন থাকলে পথ নিজেই তৈরি হয়। তার সামনে বসে থাকা মেয়েরা বিস্ময়ে তাকিয়েছিল। রিমা অনুভব করল, আজ তার সাফল্যই অন্যদের সাহস। রাস্তার মেয়ের গল্প এখানেই শেষ নয়, এটা শুরু মাত্র। সে এখন হাজার মেয়ের অনুপ্রেরণা। ফুটপাত থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, এ পথটা সে নিজেই বানিয়েছে, নিজের বিশ্বাস, পরিশ্রম আর অসীম সাহস দিয়ে। সত্যি কথা বলতে, এমন হাজারো রিমা বাংলার ঘরে ঘরে রয়েছে। হয়তোবা একটু সুযোগের অপেক্ষায় তাদের প্রতিভা বিকশিত হচ্ছে না। যদি একটু সুযোগ পায়, তখন কিন্তু এই অসংখ্য অগণিত রিমারা নিজেকে প্রমাণ করতে পারবে। সঠিক পারফরমেন্স তখনই করা যায় যখন এর সর্বদিক ঠিক থাকে। স্টেজ থেকে শুরু করে কোরিওগ্রাফার, ডিরেকশন, যত যাবতীয় সকল কিছু যখন ঠিক থাকে, তখন একজন অভিনেতা তার জীবনে সফল অভিনেতার পদবিটা পায়। এই ক্ষেত্রে কিন্তু শুধু অভিনেতার অবদান নয়,
এর পেছনে থাকে অনেক না জানা গল্প, অনেকের অবদান, অনেকের পরিশ্রম। ঠিক তেমনি অনেক রিমারা অজপড়া গায়ে আনাচে কানাচে এমনিতেই পড়ে রয়েছে। যদি তাদের সঠিকভাবে যত্ন করা হয়, সুযোগ দেওয়া হয়, তারা অবশ্যই তাদের প্রতিভা বিকশিত করতে পারবে, এমনকি আলো ছড়িয়ে দিতে পারবে সর্বত্র। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।